এই দেখেন আমরা 18 জন উত্তরপ্রদেশে কাজে এসেছিলাম, ফেরির কাজ, চুলের ফেরি। ঠিক আছে, আমাদেরকে এখানকার পুলিশ বাংলাদেশি বলে আটক করেছিল, 4 দিন থানায় ভরে রেখেছিল। আমাদের গ্রামে খবর দেওয়া হয়েছিল, গ্রামে বাড়িতে মিডিয়াও করা হয়েছিল, খবরও দেওয়া হয়েছিল। সেই জন্য গ্রামের লোক, বাড়ির লোক হুমায়ুন কবির সাহেবের কাছে গিয়েছিল। হুমায়ুন কবির সাহেব আমাদের অনেক হেল্প করেছে। হুমায়ুন কবির সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। এবং হুমায়ুন কবির সাহেব জানিয়েছিল নিয়ামত হাজি সাহেবকে, তিনিও আমাদের অনেক হেল্প করেছে, তিনাকেও আমরা ধন্যবাদ জানাই। এখন আমাদের উত্তরপ্রদেশে থাকা সম্ভব নয়, সেই জন্য আমরা উত্তরপ্রদেশ থেকে আজ হোক বা কাল হোক আমরা বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, সেই জন্য আমাদের হাতে কিন্তু কোনো কাজ কাম নেই এখন। সেই জন্যে আমাদের জেলা হচ্ছে মুর্শিদাবাদ, 3টি থানার লোক আছে আমরা। বহরমপুর থানার আছে 15 জন, আর শক্তিপুর থানায় আছি আমরা 2 জন, সালার থানার আছে 1 জন। আমরা আজ হোক বা কাল হোক বাড়ি চলে যাচ্ছি। একটু আমাদের জন্য যদি দিদি একটু কোনো ভালো ব্যবস্থা করতে পারে তাহলে খুব ভালো হতো। আমরা 18 জন মোট এখানে আছি, আমরা উত্তরপ্রদেশ থেকে চলে যাচ্ছি। আমরা কালকে রাত 8টার সময় ছেড়েছে, আমাদেরকে 4 দিন ভরে রেখেছিল। বিষয়টা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আগে থেকেই বারবার বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোয় যেভাবে বাঙালিদের নির্যাতন করা হচ্ছে এবং তাদের পুলিশি হয়রানি করা হচ্ছে এবং তাদের মুসলিম হলেই তাদেরকে বাংলাদেশি দিকে দিয়ে বাংলাদেশি বলে আখ্যিত করে তাদেরকে পুলিশ আটকে রেখে কখনো কখনো বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। এছাড়াও তাদের প্রচন্ডভাবে নির্যাতন করা হচ্ছে। আমাদের বহরমপুর থানার অন্তর্গত কাঁদি বিধানসভার অন্তর্গত হালসানাপাড়া গ্রাম, সাটুই গ্রাম পঞ্চায়েতের হালসানাপাড়া গ্রামের 15 জন পরিযায়ী শ্রমিক, সবাই তারা মুসলিম। এবং আমার শক্তিপুর থানার অন্তর্গত আমার বাড়ির পাশে নতুনপাড়া গ্রামের 2 জন, এছাড়াও আমার বিধানসভার সালারের থানার অন্তর্গত 1 জন, মোট 18 জন ব্যক্তি গত 4 দিন ধরে বাস্তি ডিস্ট্রিক্টের নগর বাজার থানা তাদেরকে আটকে রেখেছিল বিনা কারণে। শুধুমাত্র তারা হকারি করে ওখানে গিয়ে রুটি রোজগারের জন্য, বাড়ির রুটি রোজগারের জন্য তারা ওইখানে এত দূর থেকে গিয়ে তারা নগর বাজার থানা এলাকায় পুলিশ স্টেশন তাদেরকে আটকায়, 4 দিন ধরে আটকে রাখে। তারপরে আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তাছাড়া আমাদের যে সামিরুল ইসলাম সাহেব, তার কাছেও আমরা দৃষ্টি আকর্ষণ করি এবং মেল করি রাজ্যের ডিজিপি এবং জেলার পুলিশ সুপার সবাইকেই অবগত করার পর গতকাল রাত্রে 8টার সময় তাদেরকে 18 জনকেই ওখানকার প্রশাসন রিলিজ করে দিয়েছে। তারা আর ওখানে থাকতে চাইছে না, তারা আজকেই রাত্রে ট্রেন ধরবে। সবাই তারা নিজের নিজের এলাকায় ফেরত আসছে। বহরমপুর থানার হালসানাপাড়া গ্রামের 15 জন, শক্তিপুর থানার 2 জন, সালার থানার 1 জন, মোট 18 জন পরিযায়ী শ্রমিক তারা আসছে। তারা নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রীর শ্রমশ্রী যে প্রকল্প 5,000 টাকা করে প্রতি মাসে তাদের যে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে, নিশ্চয়ই তারা আগামী দিনে পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে যাতে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর এই শ্রমশ্রী প্রকল্পের অনুদান পায় এবং এছাড়াও তারা এখানে যাতে কাজ করে ঠিকঠাক করে তাদের সংসার চালাতে পারে, সে ব্যাপারেও আমরা নিশ্চয়ই নিজের নিজের এলাকায়, যেহেতু 15 জনই ছিল কাঁদি বিধানসভার অন্তর্গত হালসানাপাড়া গ্রামের বাসিন্দা, এছাড়াও রেজিনগর বিধানসভার অন্তর্গত শক্তিপুর থানার অন্তর্গত 2 জন নতুনপাড়া গ্রামের এবং আমার কনস্টিটিউন্সি সালার থানার অন্তর্গত 1 জন, মোট 18 জন। 18 জনকেই রাজ্যের পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে গতকাল রাত্রে 8টার সময়
থানা থেকে রিলিজ দেওয়া হয়েছে। এবং আমি রাজ্য প্রশাসনকেও আন্তরিকভাবে, পুলিশ প্রশাসনকে, বিশেষ করে ডিজি সাহেব, পুলিশ সুপার, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর পরিযায়ী শ্রমিক, তারা তোমরা নিশ্চিন্তে বাড়ি চলে এসো, এখানে এসে নিজের সংসার চালানোর জন্য যা যা তোমাদের প্রয়োজন তোমরা নিজে এখানে কর্ম করে খাও। আমরা তোমাদের সঙ্গে আছি, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের সঙ্গে আছে, পশ্চিমবঙ্গ সরকার তোমাদের সঙ্গে আছে, পুলিশ প্রশাসন তোমাদের সঙ্গে আছে, নিশ্চিন্তে।